আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা
ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত নূরবক্স মুন্সিবাড়ি দরজার জামে মসজিদ ময়দানে 3 রজনী ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর প্রথম অধিবেশনে উপস্থিত রয়েছেন সম্মানিত বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালের শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কোরআন শোনার জন্য এসেছি, ঠিক কি না? কোরআন শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, ঠিক না ভাই? এই মাহফিলের মঞ্চে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এখানে কোরআনের মাহফিল। সম্মানিত উপস্থিতি, যে কোরআনের মাহফিল শোনার জন্য আমরা এসেছি এবং এই যে সময়টুকু আমরা ব্যয় করতেছি, এর বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যা পাবো কিনা, পুরস্কার পাবো কিনা? কোরআন বলছে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল তিরমিজির হাদিসের ভিতরে বলেছেন যে কেউ যদি রাতের বেলায় 1 ঘন্টা সময় কোরআন শোনার কাজে ব্যয় করে, আল্লাহ পাক তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আমরা 1 ঘন্টা কোরআন শোনার জন্য ব্যয় করতে পারবো তো ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে আমরা বসে কোরআন শুনবো ইনশাআল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কোরআনের তাফসীর শোনার জন্য, যে কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে 2টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো রোজা। এই 2টা জিনিস কিয়ামতের ময়দানে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ কাকে তুমি জাহান্নামে দিতে চাইছো? এই ব্যক্তি তো রাত জেগে কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের তাফসীর মাহফিল শুনেছে,
কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের মাহফিলের জন্য টাকা ব্যয় করেছে, কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য জিহাদ করেছে, সংগ্রাম করেছে, সুতরাং আমি তার পক্ষ হয়ে সুপারিশ করছি, এই বান্দা বান্দিকে তুমি জাহান্নামে দিতে পারবা না। রোজা দাঁড়িয়ে যাবে বান্দার পক্ষ হয় আল্লাহ, কাকে তুমি জাহান্নামে দিতে চেয়েছ? এই ব্যক্তি তো সারাদিন উপবাস থেকে, ক্লান্ত থেকে, ক্ষুধার্ত থেকে রোজার হক আদায় করে রোজা রেখেছে, প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তবু খানা খায় নাই, পানি পান করে নাই, সমস্ত ক্ষুধা এবং তৃষ্ণা উপেক্ষা করে সেই ব্যক্তি রমজানের 30টি রোজা হক আদায় করে রেখেছে। খবরদার, আমি বান্দার পক্ষ হয়ে তোমার দরবারে সুপারিশ করছি, এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের সুপারিশও কবুল করবেন এবং রোজারও সুপারিশ কবুল করবেন। কবুল করে বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনের তাফসীর শোনার জন্য যারা এসেছি, তারা লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি? লাভবান হয়েছি। 1 ঘন্টা কোরআন শোনার বিনিময়ে আমলনামায় সওয়াব হবে কত? 500 রাকাত নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। একাধারে মানুষ 500 রাকাত নফল নামাজ আদায় করতে পারে ভাই? কোরআনের এত শান, এত মান, এত মর্যাদা। তবে অবশ্যই আমরা ধৈর্যের সাথে আমলের নিয়তে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, কোরআনে কারীম যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যখন তোমাদের সামনে করা হবে, কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে করা হবে, তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়া আমলের নিয়তে কোরআন শুনতে থাকবা। আশা করা যায় কোরআন কি তোমাদের এই সম্মান এবং মর্যাদা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন তোমরা বেকার হয়ে যাবে, যখন তোমরা অস্থির হয়ে যাবে, যখন তোমরা পাগল পারা হয়ে ছুটাছুটি করবে, তখন তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কথা কি এই স্বল্প সময়ে কি বর্ণনা করে শেষ করা যাবে? কি বলেন, যাবে? ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, এরপরও কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, আল্লাহর বরত্বের কথা, গুণের কথা বর্ণনা করা শেষ হবে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম এই পৃথিবীর মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে, এই সমুদ্রের পানিগুলা যদি কলমের কালি হয়ে যায়, আরো 7 সমুদ্র যদি যোগ করা হয়, আর পৃথিবীর ভিতরে যতগুলো গাছ রয়েছে, এই গাছগুলা যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানি নামক কলমের কালি দিয়ে গাছ নামক কলম দ্বারা যদি আল্লাহর বরত্বের কথা, গুণের কথা লেখা শুরু করা হয়, তবে সমুদ্রের পানি নামক কলমগুলো, পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো লিখতে লিখতে কমপ্লিট হয়ে যাবে, এরপরও আল্লাহর বরত্বের কথা, গুণের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এমন এক মহাগ্রন্থ কোরআন, যেটার ভিতরে কোনো কথা বাদ রাখা হয় নাই। সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সংসার নীতি, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবাতি বায়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আমার মুহাম্মদের উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে সমাজনীতির কথা আছে, আছে না নাই? রাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, পরিবার নীতি, যুদ্ধ নীতি, বন্দী নীতি, মুসলমানদের যা কিছু প্রয়োজন আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনার আজকে বিষয়বস্তু চিন্তা করেছিলাম, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সকলেরই জানার প্রয়োজন। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্ত, যেদিন মানুষ চিন্তায় অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। হাসরের ময়দানে কঠিন মুসিবতে যখন মানুষ পতিত হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে বলছি ভাই? 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক তার বান্দাবান্দিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর বান্দাবান্দিকে? 7 শ্রেণীর বান্দাবান্দিকে। এই 7 শ্রেণীর বান্দাবান্দি কারা, আমরা আজকে সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে না ভাই? অবশ্যই আছে। তার আগে কিছু কথা না বললেই নয়। কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য, সেই কঠিন মুসিবতের দিনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বয়ান করছেন। আল্লাহ পাক সতর্ক করছেন বান্দাবান্দীদেরকে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন সম্পর্কে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কে সতর্ক করছেন? আল্লাহ পাক সতর্ক করছেন কিয়ামতের সেই বিভীষিকাময় দিন সম্পর্কে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে দুনিয়ার মানব সকল, এক আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো ভাই? সতর্ক করতেছেন কে? আল্লাহ। কেন করতেছেন? এখানে একটা প্রশ্নের বিষয়। কেন আল্লাহ তার বান্দাবান্দিকে সতর্ক করছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোন মানুষ যদি নামাজ, রোজা, জিকির, আজগার, আল্লাহর ইবাদত না করে, তাহলে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলেন। ক্ষতি হবে না। আর যদি মানুষ নামাজ, রোজা, নেক আমল, নেকের কাজ যদি মানুষ করে, নেকের কাজ করার পর, আল্লাহর ইবাদত করার পর যদি জান্নাত কামাই করে, তাহলে কি আমার আল্লাহর কোনো লাভ হবে? কথা বলেন। আল্লাহর লাভ হবে না। তাহলে এখানে প্রশ্ন হলো, কেন আল্লাহ পাক সতর্ক করছেন তার বান্দা বান্দীদেরকে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সতর্ক আল্লাহ পাক এই জন্যই করেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ হবে না, আর ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ পাক চান তার বান্দা বান্দি জান্নাতে যাক। ঠিক কি না? আল্লাহ পাক চান তার বান্দা বান্দি যেন জাহান্নামে না যায়, জান্নাতে যায়। এত দয়া করে, মায়া করে বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কি জাহান্নামে যাওয়ার জন্য? দুনিয়ার সবার চেয়ে আল্লাহর মায়া বেশি না কম ভাই? দুনিয়াতে আপনাকে যেই ভালোবাসুক, এটা হয়তোবা কোনো স্বার্থের কারণে, হয়তোবা আপনাকে আপনার স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, আপনার মা বাবা ভালোবাসে স্বার্থের জন্য, আপনার বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থের জন্য, আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। পকেটের টাকা যতক্ষণ খরচ করে প্রেমিকাকে খাওয়াতে পারবেন, ততক্ষণই ভালোবাসা থাকবে। ঠিক না ভাই? ঠিক। পকেটে যখন টাকা থাকবে না,
তখন আপনার এই ভালোবাসা পিছনের রাস্তা দিয়া পালাবে, ঠিক না বেটি? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, দয়া করেন, বান্দার প্রতি মায়া করেন, এটা বান্দার কাছ থেকে কোনো স্বার্থ পাওয়ার জন্য না, আল্লাহর স্বার্থ হাসিলের উদ্দেশ্য না। আল্লাহ পাক বান্দা বান্দিকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাময়। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ দয়াকে সৃষ্টি করার পর, আমার আল্লাহ দয়াকে সৃষ্টি করার পর, রহমকে সৃষ্টি করার পর এটাকে 100টা ভাগ করলেন। কয়টা ভাগ? জোরে বলেন। 100টা ভাগ। আমার আল্লাহ একটা ভাগ গোটা বিশ্ববাসীর বুকে ছেড়ে দিয়েছেন, আর বাকি 99টা ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই মানুষের ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা বেশি না কম? মানুষের দয়ার চেয়ে আল্লাহর দয়া বান্দার জন্য বেশি না কম? ওই এক ভাগ ভালোবাসার কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, ঠিক না বা ঠিক? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, ঠিক না ভাই? কি ভালোবাসা! এক ভাগ ভালোবাসা। এর কারণে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, ঠিক না ভাই? যে ওকে না পাইলে আমি আর বাঁচবই না, ঠিক না? এমন আছে না নাই? ভালোবাসা কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? আল্লাহর কাছে আছে কয় ভাগ? 99 ভাগ। তাহলে আল্লাহর ভালোবাসা বেশি নাকি মানুষের ভালোবাসা বেশি? তার মানে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, ও বান্দা, কার পিছনে ছোট, কার গুণগান গাও? বান্দা, আমি তো চাই না তুমি জাহান্নামে যাও। আমি ফেরেশতাদের চ্যালেঞ্জকে উপেক্ষা করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করার পরপরই একটা জান্নাতকে রিজার্ভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তুমি যদি তোমার আমলের মাধ্যমে, তোমার নেক কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্য দিয়ে যদি তুমি তোমার জান্নাত কামাই করতে না পারো, ওই জান্নাত আমি আমার অন্য ইমানদার বান্দা বান্দিকে দিয়া দিব। কথা বুঝাইতে পারছি? জান্নাত কিন্তু আমাদের জন্য একটা রিজার্ভ আছে। এখন এটা যদি ইবাদতের মধ্য দিয়ে আপনি কামাই না করতে পারেন, এটা আল্লাহ পাক অন্য বান্দা বান্দিদেরকে এই আপনার জান্নাত দিয়ে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করছেন কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য থেকে। আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের সেই ভয়ঙ্কর আযাব থেকে, গজব থেকে তোমরা তোমাদের নিজেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিয়ামতের সেই দৃশ্যটা বড়ই ভয়ঙ্কর, বড়ই বিভীষিকাময়। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানটা এমন হবে। আল্লাহ পাক বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল উলদান শিবা। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে, এমন মারাত্মক হবে। আল্লাহ পাক বলছেন, ওই দিনের অবস্থা এমন হবে, মানুষ চিন্তায় এতটা চিন্তাগ্রস্ত হয়ে যাবে, ছোট্ট ছোট্ট শিশুগুলো বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। কতটা চিন্তাগ্রস্ত, টেনশনে তারা ওই দিন থাকবে। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, ওই দিন প্রত্যেকে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তানের কাছ থেকে পিতামাতা পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। তাফসীর কারকরা বলেছেন, কি জন্য সন্তানের কাছ থেকে পিতামাতা পলায়ন করবে? তাফসীর কারকরা বলেছেন, তারা বলেছেন যে এইভাবে, যে এই দুনিয়াতে সন্তান যখন বিপদ আপদ বালা মুসিবতে যখন পড়ে, তখন দৌড়ে আসে কার কাছে?
কি বলেন? পিতামাতার কাছে আসে না? দৌড়ে আসে পিতামাতার কাছে, বাবা আমি তো এই বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। বাবা তার শক্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ ক্ষমতা দিয়ে তখন তার সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে, ঠিক না? বা ঠিক? বাবা যখন দেখবে কিয়ামতের ময়দানে ওই যে ছেলে, বাবা তখন মনে মনে ভাববে, না জানি আমার ছেলে কোন টেনশনে রয়েছে, না জানি কোন বিপদে পড়েছে, না জানি আমার কাছে চলে আসে। সুতরাং আজকে আমি নিজেই চিন্তাগ্রস্ত, টেনশনগ্রস্ত, তার সাথে আমার দেখা দেওয়া যাবে না। এমনি ভাবে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ভয়ের চোটে মানুষের কলিজাটা মুখের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পরে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে এমন হবে, ওই দিন গর্ভবতী নারীগুলা তাদের এই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত দেখে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের গর্ভবতী মায়েরা তাদের গর্ভপাত করে দিবে, গর্ভ খসে খসে পড়বে। শুধু তাই নয়, দুধ দানকারী বাচ্চাকে তার মা দুধ পান করানোর কথা ভুলে যাবে, তার বাচ্চাকে ভুলে সে বেকারার হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দিক বিদিক হয়ে ছুটাছুটি করবে। আল্লাহ পাক বলবেন, ওয়ামা হুম বিসুকারা, তারা তো পাগল হয় নাই, এমন করতেছে কেন? আসলে তো তারা মাতাল হয় নাই। আওয়াজ আসবে, ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে আল্লাহর এই ভয়ঙ্কর আযাব দেখে, এই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত দেখে আজকে তারা সকলে বেকারার হয়ে পড়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অবস্থা এমন হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে জমিনটা কি হয়ে যাবে? আজকে যেই সূর্য 9,30,00,000 মাইল থেকে তাপ দিচ্ছে, কিয়ামতের ময়দানে 1 মাইল উপর থেকে সূর্য তাপ দিবে। কয় মাইল? জোরে বলেন, কয় মাইল? 1 মাইল উপর থেকে সূর্য তাপ দিবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। অনেক সময় গ্রীষ্মকালে সূর্যের তাপে, প্রখর তাপে রাস্তার পিচগুলো গলে গলে যায়, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? ওই গরমে, প্রচণ্ড প্রখর গরমে মানুষ হিতস্ট্রিক করে মারা যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাপ যখন 41-42 ডিগ্রিতে পৌঁছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা 1 মাইল উপর থেকে তাপ দেবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে, কারো পা পর্যন্ত, কারো নলা পর্যন্ত, কারো আবার কোমর পর্যন্ত, কারো আবার কাঁধ পর্যন্ত, কারো আবার গলা পর্যন্ত ঘামের ভিতরে সবাই হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক কান গাল বেয়ে পড়তে থাকবে। কেমন অবস্থা হবে আমার ভাইরা, চিন্তা করেন। পানি পানি বলে চিৎকার করতে থাকবে, কিন্তু কোথাও পানি পাওয়া যাবে না। সবাই উলঙ্গ অবস্থায় খতনাবিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী যখন মা আয়েশার সামনে এ হাদিসখানা যখন বিবৃতি করেন, এ কথাগুলো যখন বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন নারী পুরুষ সকলেই কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি কারো দিকে তাকাবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই দিনের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, এমন মারাত্মক হবে,
মানুষ নিশ্চিন্তায় এতটা চিন্তাগ্রস্ত হবে, এতটা বেকার হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর কথা মানুষ ভুলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন ভাইরা আমার, সেই দিনটা কেমন হবে। আল্লাহ বলেন ওই দিনের আযাব এবং গজব থেকে তোমরা বাঁচো, নিজেদেরকে বাঁচাও। কে সতর্ক করছেন? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক তার বান্দাবান্দিদের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহু আকবার। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো উপায় থাকবে না, ওই দিন আল্লাহ তার বান্দা বান্দির মধ্য থেকে 7 শ্রেণীর বান্দা বান্দিকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এক এক করে যে সেই 7 শ্রেণীর মানুষ কারা, সেই 7 শ্রেণীর বান্দা বান্দি কারা। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো ইমামুন আদিল। 1 নম্বর কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। বিচারক হলো 3 প্রকার। বিচারক কয় প্রকার ভাই? 3 প্রকার। কিয়ামতের ময়দানে 2 প্রকার জাহান্নামী হবে, 1 প্রকার জান্নাতি হবে। বলি সুবহানাল্লাহ। যেই প্রকার জান্নাতি হবে, যেই বিচারকেরা যারা বাদী এবং বিবাদীর উভয়ের কথা মনোযোগ দিয়া শুনবে, বাদী এবং বিবাদীর কথা মনোযোগ দিয়া শুনে হক রায়টা দিবে, ন্যায় বিচারটা করবে, ওই বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। দ্বিতীয় প্রকার ওই বিচারক যে বাদী এবং বিবাদীর কথা শুনবে না, মন গড়া রায় দিবে, ওই বিচারকও জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার বিচারক হলো যে ব্যক্তি, যে বিচারক টাকা খেয়ে ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দিবে, নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবে, ওই বিচারক আল্লাহর জাহান্নামে যাবে। কথা বুঝাইতে পারছি? এই বিচারক সমাজে আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে বিচারকের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, নির্দোষ ব্যক্তি কোনো অন্যায় করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, কোনো ধরনের পাপের কাজে লিপ্ত হয় নাই, যেই অন্যায়ের জন্য তাকে সাজা দেওয়া হয়েছে সেই অন্যায় সে করে নাই। যেই দোষী সাব্যস্ত ব্যক্তি যে অন্যায় করেছে তার কাছ থেকে টাকা খেয়ে এই নির্দোষ ব্যক্তিকে ফাঁসির রায় দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, সমাজ আজকের বিচারকের অবস্থা এমন হলো, নির্দোষ ব্যক্তি কোনো অপরাধ করে নাই, নিরপরাধী ব্যক্তি গুনার বোঝা, অপরাধের বোঝা কান্দে কান্দে নিয়া বছরের পর বছর কারাগারে দিন কাটায়। আর টাটকা আসামি, খুনি দাগি আসামি, অপরাধী টাকা দিয়ে রায় কিনে নিয়ে তারপরে বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়। ঠিক না বা ঠিক? এই হলো সমাজে আজকের বিচার। এই জন্য আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার হলো কি? ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারক। ইমাম বলতে আমরা বুঝি মসজিদের ইমাম, ঠিক না ভাই? হ্যাঁ, ইমাম বলতে তো আমরা বুঝি মসজিদের ইমাম। ইমাম অর্থ কি ভাই? নেতা। ইমাম অর্থ কি? নেতা। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকে নেতা সহ উঠবে। সামনে নেতা থাকবে, পিছনে কর্মীরা থাকবে। কথা বুঝাইতে পারছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার সাবধান থাকুন। অদস্ত বন্ধু, কার পিছনে আপনি ঘুরে বেড়ান, কার আপনি স্লোগান দেন, কাকে নেতা বানান? নেতা যদি আপনার চোর হয়, নেতা যদি বাটপার হয়, নেতা যদি সিটার হয়, নেতা যদি ঘুষখোর হয়, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি জেনাকার হয়, কিয়ামতের ময়দানে ওই সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী ওই পাপিষ্ঠ নেতার পিছনেই আপনাকে উঠতে হবে। ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক?
বন্ধুরা আমার, ভাইয়ের আমার, নেতা হতে হলে জনগণের জন্য কাজ করতে হয়, ঠিক না ভাই? ঠিক কি লম্বা লম্বা কথা বললেই কি নেতা হওয়া যায়? নেতার অনেকগুলো গুণ থাকতে হয়, তার ভিতরে একটি গুণ হলো জনগণের জন্য কি করতে হয়? কাজ করতে হয়। তাকে সৎ, যোগ্য, ধার্মিক, দেশপ্রেমিক এবং আদর্শবান, নীতিবান তাকে হতে হয়, ঠিক না ভাই? এগুলো হলো নেতা। আজকে দেখবেন আমরা যখন মসজিদের ইমাম যখন আমরা নির্বাচন করি, তখন ইমাম সাহেবের অনেক কিছু আমরা দেখি, দেখি কি না ভাই? ইমাম সাহেবের পায়জামা ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, ঠিক কিনা, টুপি ঠিক আছে কিনা, সুন্নতি লেবাস পরে কিনা, এবং শুধু তাই নয়, কেরাত সহি হয় কিনা, হ্যাঁ, বিয়ে করছে কিনা, বিয়ে করলে আবার বাড়িতে বউ পর্দায় থাকে কিনা, সব সময় সত্য কথা বলে কি বলে না, এগুলো আমরা দেখি না মসজিদের ইমাম নির্বাচন করতে ভাই? কিন্তু সমাজের যখন ইমাম যখন আমরা নির্বাচন করি, সমাজের ইমাম মানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা, কথা বুঝাইতে পারছি? সমাজের ইমাম যখন আমরা নির্বাচন করি, তখন কয়জন এই জিনিসগুলো আমরা দেখি? কি বলেন? আমরা এগুলা দেখি না। মসজিদের ইমাম নির্বাচন করার সময় আমাদের চিত্র হয় একটা, সমাজের ইমাম নির্বাচন করার সময় আমাদের চিত্র হয় আরেকটা, ঠিক না ভাই? কিন্তু কথা ছিল এমন, যিনি হবেন মসজিদের ইমাম, তিনি হবেন সমাজের ইমাম। যিনি মসজিদ চালানোর যোগ্যতা রাখেন, মসজিদে নামাজের ইমামতি করতে পারেন, তিনি কেবল সমাজের ইমামতি করতে পারবেন, ঠিক না বা ঠিক? আল্লাহর নবী একাধারে তিনি ছিলেন মদিনা নগরীর প্রেসিডেন্ট, মদিনা নগরীর রাষ্ট্রপতি, আবার তিনি মদিনার সবচাইতে বড় মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক না বা ঠিক? রাষ্ট্রেরও ইমাম ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন। এখন আমরা শুধু মসজিদের ইমাম নির্বাচন করার সময় সৎ কিনা, ধার্মিক কিনা, নীতিবান কিনা, সুন্নত মানে কিনা, দাড়ি টুপি ঠিক আছে কিনা, স্ত্রী পর্দায় থাকে কিনা, এগুলা দেখি, কিন্তু সমাজের ইমাম নির্বাচন করার ক্ষেত্রে আমরা এগুলা দেখি না। এখন আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন এটা, যে হুজুর মসজিদের ইমামের পিছনে তো আমরা নামাজ পড়ি, ঠিক না, সালাত আদায় করি। আমার বন্ধুরা, আমার ভাইরাম, নামাজের চিত্র আর সমাজের চিত্রটা আমরা পাল্টিয়ে ফেলেছি। কথা ছিল নামাজের চিত্র যেমন থাকবে, সমাজের চিত্র একই থাকবে, ঠিক না ভাই? নামাজ আপনাকে কি শিক্ষা দেয়? নামাজ আপনাকে শিক্ষা দেয় কি? নামাজ যখন শুরু হয়ে যায়, সমস্ত মুসল্লিরা কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে তখন দাঁড়িয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তাদের ভিতরে সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু, রাজা বাদশাহ, এগুলা কোনো ভেদাভেদ থাকে না, ঠিক না ভাই? সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলায়া নামাজ আমরা আদায় করি। এই নামাজের কাতার থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। নামাজের ভিতরে যেমন ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, উঁচু নিচু সাদা কালো কোনো ভেদাভেদ নাই, রাজা ফকির কোনো ভেদাভেদ নাই, তেমনি ভাবে সমাজের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। এটা আপনাকে নামাজের কাতার থেকে শিক্ষা নিতে হবে। সমাজের ভিতরে যদি উঁচু নিচু ভেদাভেদ করেন, ধনী গরিব যদি আপনি ভেদাভেদ করেন, তাহলে আপনার নামাজ কবুল হবে না, কারণ নামাজ আপনাকে এটা শিক্ষা দেয় না। এরপরে দেখেন আমার ভাইরা, নামাজের মধ্যে যদি ইমাম সাহেব কেরাতের মধ্যে ভুল করে, পিছন থেকে মুসল্লিরা লোকমা দেয় কি দেয় না? কথা বলেন। ইমাম সাহেব যদি কেরাতে কি করে, কিংবা নামাজের অন্য কোনো রোকনে ভুল করে, ইমাম পিছন থেকে মুক্তাদি লোকমা দেয় না? লোকমা দিয়ে তাকে শুধরে ফেলে। এটার থেকে আপনি সমাজে শিক্ষা বাস্তবায়ন করেন। সমাজে আপনার নেতা যে, সমাজপতি যে, সমাজের ইমাম যে, সে যদি কোনো কাজে ভুল করে, সে যদি কোনো কাজে বিপদে চলে যায়, কর্মী হয়ে, জনসাধারণ হয়ে আপনাকেও লোকমা দিতে হবে, তার ভুল শুধরাতে হবে। কথা ঠিক না বে ঠিক? নামাজ আপনাকে এটা শিক্ষা দেয়। আর আপনি যদি সমাজের মধ্যে নেতা সাহেব ভুল করলে যদি আপনি লোকমা না দেন, ভুল যদি না শুধরান, আর মসজিদের ইমাম সাহেব যদি ভুল করার পরে যদি আপনি লোকমা দেন, আপনি ইনসাফ মোতাবেক বিচার করতে পারলেন না। আপনার বিচার আল্লাহর দরবারে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
কথা বুঝাইতে পারছি ভাই? আমাদের চরিত্র হলো দ্বিমুখী। ইমাম সাহেবের কেন লোকমা দেই? কি তাকে নরম পাইছি? হ্যাঁ, বলবেন হুজুর ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দিতে তো কোনো গায়ে বাজে না, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজের ইমাম সাহেব যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মিনিস্টার যারা আছে এরা যদি ভুল করে আর আমরা সাধারণ মানুষ হয়ে যদি লোকমা দেই তাহলে তো পিঠের চামড়া একটাও পিঠে থাকবে না, ঠিক না? ঠিক। আমার প্রশ্ন হলো আমার বন্ধুরা, আমার ভাইরা, এমন নেতাকে কেন আপনারা সমাজের ইমাম বানান যে নেতা ভুল করলে আপনারা ডাক দিতে পারবেন না, ভুল শুধরাতে পারবেন না? এমন নেতাকে সমাজের ইমামও বানানো যাবে না, ঠিক না? ঠিক। এজন্য সিদ্ধান্ত নিতে হবে আগামীতে যারা মসজিদের নামাজের ইমামতি করতে পারবেন, মসজিদ চালাতে পারবেন, তারাই কেবল সমাজের ইমামতি করতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাকে বলা হয়, গোটা অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে সমস্ত তার যত জনসাধারণ রয়েছে মুসল্লিদের উদ্দেশ্যে হযরত ওমর বলতেছেন, ও মুসল্লিরা, ও আমার রাষ্ট্রের জনগণেরা, আমি ওমর যদি আল্লাহর বিধান দিয়া যদি তোমাদের ফয়সালা না করি, বিচার যদি না করি, তাহলে তোমরা আমাকে কি করবা? কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? ওমর বলতেছে, তাহলে তোমরা আমাকে কি করবা? সবাই স্তব্ধ হয়ে রয়েছে, স্টপ, কোনো কথা আসতেছে না। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন, ওমর, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আল্লাহর বিধান দিয়া যদি ফয়সালা না করেন, বিচার যদি না করেন, তাহলে আমার হাতে যে তরবারিটা দেখছেন এই তরবারিটা দিয়া আপনি ওমর আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। আল্লাহু আকবার! কত সাহস দেখেন, কত সাহস! আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর তখন বলেছেন যে সমাজে এই সাহাবীর মতো এমন অকুতোভয় বীর সাহসী যোদ্ধা যে সমাজে থাকবে, জনসাধারণ থাকবে, ওই সমাজের ইমাম কোনোদিন, নেতা কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। কথা বুঝাইতে পারছি ভাই? এই জন্য নামাজ থেকে এগুলো শিক্ষা নেন। নামাজ হলো আমাদের জাগতিক জীবনে চলার জন্য ট্রেনিং। কি নামাজ? কি প্রশিক্ষণ। নামাজ শিক্ষা দেবে সমাজ জীবনে আপনি কিভাবে চলবে। কথা বুঝাইতে পারছি? কিন্তু নামাজ কি শুধু আল্লাহ পাক এই জন্যই আমাদের উপরে ফরজ করেছেন যে মসজিদে আসবেন, হুটহাট দুই একটা সিজদা দিয়ে আবার চলে যাবেন? নামাজ এর থেকে শিক্ষা নিয়ে এটার শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে, তবেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নতুবা নামাজ আপনার নামাজই রয়ে যাবে, ফেরেশতা আপনার মুখের ওপর ফিকে মারবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য প্রথম প্রকার গেল কি? ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে, বিচারক হতে হবে। ন্যায়পরায়ণ শাসককে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এবার আমার বন্ধুরা, আমার ভাইরা, দ্বিতীয় প্রকার হলো ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যৌবন বয়সটা বড় সেনসিটিভ বয়স, বড় ক্রিটিক্যাল বয়স। এই যৌবন বয়সে যে কোনো ধরনের পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কি বলেন, থাকে কিনা ভাই? শয়তান নানান ধরনের কুমন্ত্রণা দেয়। যুবক ভাইরা, কান লাগিয়ে তোমরা শোনো। আমার ভাইরা, যৌবন বয়স এমন একটা বয়স যে বয়সে শয়তান নানান ধরনের কুমন্ত্রণা, কুপ্রবঞ্চনা দেয়। শয়তান ধোঁকা দিয়ে বলতে থাকে, আরে বেটা যুবক মানুষ, এখনো কি তোর নামাজ রোজা করার বয়স হয়েছে? আর একটু বয়স হোক, মুরব্বি হ, বুড়ো হ, এরপরে নামাজ কালাম পড়বি, এরপরে রোজা রাখবি, এরপরে জিকির আজগার তাসবিহ তাহলিল পড়বি। তোর তো এখন নামাজ কালামের বয়স না, তোর তো এখন আমোদ ফুর্তির বয়স, প্রেম প্রীতির বয়স, খেলাধুলার বয়স, আড্ডাবাজির বয়স। আমার ভাইরা, শয়তান এমনিভাবে ধোঁকা দিয়ে গোটা জীবনটাকে, যৌবন নামক আমানতটা তছনছ করে দেয়। এজন্য সাবধান, এই যৌবন বয়স আমাদেরকে আল্লাহর ইবাদতে ব্যয় করতে হবে। কথা বুঝাইতে পারছি ভাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখেন যৌবন বয়সটা কেমন ক্রিটিক্যাল বয়স।
এ সময় মানুষ যে কোনো পাপে জড়ানোর সম্ভাবনা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বয়ান করতেছেন। আল্লাহ নবীর বয়ানের মধ্যখানে হঠাৎ করে মধ্যখান থেকে একজন বৃদ্ধ লোক, বুড়া লোক দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন আছে। আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন করো। বুড়া লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাসালা আর কি, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীকে চুমা দিতে পারবো কিনা। লোকটা কি? বুড়া লোক। রোজা রাখা অবস্থায় আমার বৃদ্ধা স্ত্রীকে কি আমি চুমা দিতে পারবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ পারবা। হঠাৎ করে পরক্ষণে আবার একজন যুবক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখা অবস্থায় আমি কি আমার যুবতী স্ত্রীকে চুমা দিতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, না, তুমি পারবা না। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, চারিদিকে কানাফুসা শুরু করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা, কানাফুসার করার কোনো দরকার নাই। সাহাবারা চিন্তা করতে লাগলেন, কিরে মাসালা কি পাল্টায় গেল নাকি? বৃদ্ধ মানুষের জন্য এক মাসালা, যুবকের জন্য আরেক মাসালা। আল্লাহ নবী সাহাবীদের এই অবস্থা তিনি বুঝতে পারলেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা, কানাকানি করার কোনো দরকার নাই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম যে লোকটা আমাকে প্রশ্ন করেছে, এই লোকটা ছিল বৃদ্ধ লোক। এই বুড়া অবস্থায় সে যদি রোজা রাখা অবস্থায় তার বৃদ্ধা স্ত্রীকে যদি সে চুমা দেয়, তার ভিতরে কোনো ভীমরতি হবে না, কারণ তার গায়ের রক্ত এখন ঠান্ডা, শরীরে তার যৌবনের তেজ নাই। ঠিক না বে ঠিক? কিন্তু পরক্ষণে যে যুবক দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেছে, রোজা রাখা অবস্থায় তার যুবতী স্ত্রীকে চুমা দিতে পারবে কিনা, আমি রাসূল এই জন্য অনুমতি দিয়েছি। সে এখন যুবক বয়স, যৌবনে তার শরীরটা টকবক করতেছে, রক্ত তার গরম, টকবকে যুবক। রোজা রাখা অবস্থায় যদি ওই যুবক তার যুবতী স্ত্রীকে চুমা দেয়, তার ভিতরে ভীমরতি হতে পারে, যে কোনো ধরনের কামরস হতে পারে, তার মিলনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, চাহিদা উঠে যেতে পারে। আর রোজা রাখা অবস্থায় যদি ওই রকম অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাহলে রোজা কি থাকবে? জোরে বলেন, থাকবে রোজা? এই জন্যই আমি যুবককে অনুমতি দেই নাই, আর বৃদ্ধকে অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ, কত চমৎকার! সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যুবক যারা আছে সতর্ক থাকতে হবে, শয়তান তার চতুর্দিকে লাগা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দিতে হবে। কয়টা জিনিসের আগে? 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে। 1 নম্বরে হলো বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কারণ বার্ধক্য, বুড়া বয়সে অনেক সময় উজু করলে কোন ফাঁক দিয়া উজু চলে যায় টের পাওয়া যায় না। কিন্তু যুবক বয়সে এবাদত তখন বড় দামি এবাদত, তখন মানুষ যে কোনো কিছু ধরে রাখতে পারে। আসরের উজু দিয়ে এশার পড়তে পারে কিনা, কিন্তু যারা বৃদ্ধ রয়েছে তারা কি পারবে? তারা পারবে না। এই জন্য কখন না যেন আমি বার্ধক্যে উপনীত হয়। যৌবন এখন যুদ্ধে যাওয়ার সময়, এখন যৌবন এখন ইবাদত করার সময় এখন। আল্লাহ নবী বলেন, এই জন্য বার্ধক্যের আগে যৌবনকে প্রাধান্য দিয়ে দাও। 2 নাম্বার হলো অসচ্ছলতার আগে সচ্ছলতাকে প্রাধান্য দাও। তুমি জানো না কখন তুমি গরিব হয়ে যাও। গরিব হওয়ার আগে টাকা পয়সা যখন তোমার আছে, মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, তাফসীর মাহফিলের জন্য দান করো, এতিম অনাথ বিধবা মানুষের কল্যাণের জন্য দান করো। ঠিক না ভাই? ঠিক। এরপরে হলো আল্লাহ নবী বলেন, অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দাও। অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দাও। ব্যস্ততার আগে অবসরকে প্রাধান্য দাও, কারণ তুমি জানো না কখন তুমি ব্যস্ত হয়ে যাও। এজন্য যখন অবসর সময় পাবা, তখন আল্লাহ আল্লাহ নামের জিকির বেশি বেশি করবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। ও যুবক, তোমাকে আমি বলছি,
যৌবন বয়সটা তুমি তো মেয়েদের পিছনে ঘুরে শেষ করে দিয়েছ, তুমি তো আড্ডা দিয়ে শেষ করে দিয়েছ, তুমি তো খেলাধুলায় শেষ করে দিয়েছ। এবার শেষের যৌবনকালের শেষ বয়সটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। আল্লাহর নবী ওয়াদা দিচ্ছেন তুমি যুবককে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। ঠিক কি না? আমার বন্ধু, আমার ভাইরাম, গেল 2 নাম্বার। আল্লাহ নবী এবার 3 নাম্বারের কথা আল্লাহ নবী বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আল্লাহ নবী 3 নাম্বারে যাদের কথা বলছেন, 3 নাম্বার আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওই মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন যার কলবটা তার মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। যার দিলটা কিসের সাথে লটকানো থাকে ভাই? মসজিদের সাথে লটকানো থাকে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে কি দিবেন? ছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক আমাদের বেশি রাখতে হবে। আল্লাহর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। ঠিক না ভাই? ঠিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার ভাইরা, আজকে মসজিদে লোক বেশি থাকে না বাজারে লোক বেশি থাকে? জোরে বলেন, বেশি থাকে কোথায়? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন আয় আল্লাহ আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ পাক বলবেন যারা আমার ঘর মসজিদের সাথে যারা মহব্বত রেখেছে, যাদের আনাগোনা মসজিদের সাথে ছিল, মসজিদে যারা বেশি সময় ব্যয় করেছে, তারাই আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মসজিদের সাথে যাদের সম্পর্ক বেশি থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা, তাদের হৃদয়টা থাকবে, কলবটা থাকবে মসজিদের সাথে লটকানো, চোখ থাকবে ঘড়ির দিকে কখন আজান দেয়। ঠিক না ভাই? ঠিক। কলবটা থাকবে মসজিদের মিম্বরের সাথে, মসজিদের মিনারের সাথে লাগানো, যে কখন মুয়াজ্জিন মিনার থেকে আজান তার কানে ভেসে আসে। আর চিন্তা থাকবে একটাই, যে কখন আল্লাহ পাক আমাকে ডাক দেয়, আর আল্লাহ ডাকে আমি সাড়া দিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা যাকে বেশি বেশি মসজিদে যাতায়াত করতে দেখবা তাকে ইমানদার হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিবা। ইমানদার হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিবা, ইমানদার বলে সাক্ষ্য দিবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন যারা মসজিদের সাথে মহব্বত যারা বেশি রাখবে, মসজিদের সাথে সম্পর্ক যারা বেশি রাখবে, 5 ওয়াক্ত সালাত যারা মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করবে, যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহ বলেন তারাই হলো ইমানদার, তারাই হলো নামাজি, তারাই হলো যাকাত দানকারী, আর তারাই হলো একমাত্র তাকওয়াবান, আমি আল্লাহকে ভয়কারী। বলি সুবহানাল্লাহ। তাহলে যাদের যাতায়াত মসজিদের সাথে বেশি, আনাগোনা মসজিদের সাথে যাদের বেশি, তাদেরকে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন তারাই নামাজি, তারাই ইমানদার। মসজিদ আবাদ তারাই করে যারা কেবল আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে। আমার ভাইরা, এই জন্য আমাদের সম্পর্কটা মসজিদের সাথে যেন বেশি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার গেল কয় নাম্বার? 4 নাম্বার হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়াম ফাফাদাত আইনা। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে
আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। যে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহকে স্মরণ করে চোখ থেকে অশ্রু ঝরায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে দুই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কয় চোখ? আইনুম বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়া আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে চোখ থেকে অশ্রু ফেলেছে, ওই চোখকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আর ওই চোখ, যেই চোখ আল্লাহর পথে জাগ্রত থেকেছে, জাগ্রত থেকে ইবাদত করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, জিকির আজগার করেছে, রাত জেগেছে, জিহাদের ময়দানে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, আল্লাহ বলেন এই দুই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নিবৃত্তে কিছুক্ষণ চিন্তা করতে হবে, হায়াতের গণ্ডি আমার শেষ হয়ে যাচ্ছে, না জানে কখন জানি ডাক এসে যায়, আল্লাহর দরবারে আমাকে চলে যেতে হবে। এই জন্য নিবৃত্তে একা একা কাঁদতে হবে, চোখ দিয়ে পানি ফেলতে হবে, অশ্রু ফেলতে হবে, আল্লাহর জন্য কাঁদতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলতেছিলাম গুনাহগার ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে চোখ দিয়া যখন অশ্রু যখন গড়ায়, ওই চোখের অশ্রু নাকের ডগায় আসার আগ মুহূর্তে আল্লাহ পাক গুনাহগারের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন যারা পরস্পর মহব্বত করে আল্লাহর জন্য, পরস্পর পৃথক হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কোনো কিছু দান করে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ভালো করে শুনতে হবে। আজকে আমরা মানুষকে ভালোবাসি, মানুষ যদি আমাদেরকে কিছু দেয় তবে আমরা তাকে ভালোবাসি স্বার্থের জন্য। আমাদের আত্মীয় স্বজন, আত্মীয়তার বন্ধনের কারণে ভালোবাসি, কিন্তু একজন লোক 5 ওয়াক্ত নামাজি, তাকে আমরা ভালোবাসি, এটা আল্লাহর জন্য ভালোবাসা। একজন লোক ধার্মিক, এটা আল্লাহর জন্য ভালোবাসা। একজন লোক নামাজি, রোজাদার, সৎ, একেবারে ধার্মিক, তাকে আমরা ভালোবাসি, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। কথা বুঝাইতে পারছি? এবার বন্ধুরা আমার, ভাইরা আমার, 6 নাম্বার হলো ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতু যাতু হাসাবিন ওয়া জামাল। আল্লাহ নবী বলেন, যেই যুবক কোন সুন্দরী মহিলা তাকে খারাপ কাজ করার জন্য তাকে অফার করেছে, কিন্তু সে বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আমি আমার চরিত্রকে সংরক্ষণ করি, আমি তোমার এই কুপ্রস্তাবে আমি রাজি হব না। তার মানে আল্লাহ পাক এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইজ্জতকে, চরিত্রকে সংরক্ষণ করার জন্য এখানে বলেছেন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, চরিত্র বড় মানুষের জন্য দামি সম্পদ। চরিত্র কি? চরিত্রটা দামি সম্পদ। এজন্য বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। টাকা হারিয়েছেন, টাকা ফিরে পাবেন, স্বাস্থ্য হারিয়েছেন, স্বাস্থ্য ফিরে পাবেন, কিন্তু আপনি যদি চরিত্রের উপরে যদি একবার কলঙ্কের দাগ পড়ে যায়, ভাঙা চরিত্র আর কখনো জোড়া লাগবে না। ঠিক না? ঠিক। এই জন্য আমাদের পুত পবিত্র চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা,
এই আল্লাহর আসমান এবং জমিনের নিচে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনাকে আমি নিশ্চয়ই পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে যত নেতা দেখেন, কোন নেতা বুকে হাত দিয়েই কথা বলতে পারবে না, কোন ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব বুকে হাত দিয়েই কথা বলতে পারবে না। ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার ভিতরে দিনের আলোতে রাতের আধারে যা কিছু দেখতে পাও গোটা বিশ্ববাসীর কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সাহাবীদেরকে নিয়ে, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, আমার চরিত্রের ভিতরে, আমার ভিতরে দিনের আলোতে রাতের আধারে যা কিছু দেখতে পাও গোটা বিশ্ববাসীর কাছে খুলে খুলে বর্ণনা করে দাও, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার নেতা নেত্রীর দিকে তাকান, তাদের চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় আর একরকম, ঠিক না বে ঠিক? বন্ধুরা, আমার ভাইরা আমার, যাদের চরিত্র দিনের বেলায় একরকম আর রাতের বেলায় আর একরকম, তাদের অনুসারী যদি কোনো কর্মী হয়, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক না ভাই ঠিক? বন্ধুরা, আমার ভাইরা আমার, এই জন্য পুত পবিত্র চরিত্র অধিকারী হয় আমাদেরকে আল্লাহর দরবারে যেতে হবে। চরিত্রের ভিতরে যদি কলঙ্ক থাকে, চরিত্রের ভিতরে যদি বেজাল থাকে, তাহলে আমলগুলা সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন 7 নম্বরে, ওয়ারাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহ নবী বলেন 7 নম্বরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি দান করলো, তার ডান হাত কি দান করলো, বাম হাত জানলো না, বাম হাত কি দান করলো, ডান হাত জানলো না। তার মানে লোক দেখানোর উদ্দেশ্যে সে দান করে নাই, লোক দেখানোর উদ্দেশ্যে সে সাদাকা করে নাই, লোক দেখানোর উদ্দেশ্যে সে নামাজ পড়ে নাই, লোক দেখানোর উদ্দেশ্যে সে রোজা রাখে নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কোনো কাজ করতে পারে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে কিছু ছিঁড়ে ফাটা কথা বললাম সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুন, বলে আমিন। এবং কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেন আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দান করে, বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন কিয়ামতের মুসিবত থেকে রক্ষা করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।